113 জাহাজের মেগা বহর চীন কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আর এবার কি যোগ দেবে উত্তর কোরিয়া? বিশ্বের সামরিক মানচিত্রের নতুন উত্তেজনা তৈরি করেছে চীন। সাম্প্রতিক সময়ে চীনের নৌবাহিনী আগের চেয়ে অনেক বড় বহর নিয়ে সমুদ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা সূত্র অনুযায়ী চীন কিছু ক্ষেত্রে ৬০ থেকে ৭০টিরও বেশি যুদ্ধজাহাজ একসাথে মোতায়েন করেছে, যা এই অঞ্চলের জন্য অস্বাভাবিকভাবে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের নৌবাহিনী এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীতে পরিণত হয়েছে, যার মোট যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংখ্যা ৩৭০-এরও বেশি। এদিকে চীন শুধু একা নয়, রাশিয়া এবং ইরানের সঙ্গে যৌথ নৌমহড়া চালিয়ে যাচ্ছে। ওমান সাগর ও ভারত মহাসাগরের এলাকায় এই যৌথ মহড়ায় একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং বিশেষ নৌ ইউনিট অংশ নিয়েছে। এই যৌথ মহড়ার প্রধান উদ্দেশ্য হল সমুদ্র নিরাপত্তা জোরদার করা, সন্ত্রাস বিরোধী অভিযান অনুশীলন এবং যৌথ যুদ্ধ প্রস্তুতি বাড়ানো। অনেক সামরিক বিশ্লেষক এটিকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন যে চীন, রাশিয়া এবং ইরান একসাথে শক্তিশালী সামরিক জোট তৈরি করছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, চীন ও রাশিয়া নিয়মিত যৌথ নৌ টহল এবং মহড়া পরিচালনা করছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। অনেকেই সামাজিক মাধ্যমে 113 জাহাজের বহর নিয়ে আলোচনা করছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংখ্যা সবসময় একটি নির্দিষ্ট যুদ্ধ বহর নয়, বরং বিভিন্ন সময়ের একাধিক মহড়া, টহল এবং সম্মিলিত সামরিক কার্যক্রমের মোট সংখ্যা হিসেবেও উল্লেখ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি যোগ দিতে পারে উত্তর কোরিয়া? উত্তর কোরিয়া ইতিমধ্যেই চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। যদিও এখন পর্যন্ত এই নির্দিষ্ট মহড়ায় উত্তর কোরিয়ার অংশগ্রহণের কোনো নিশ্চিত তথ্য নেই, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যৌথ মহড়ায় তাদের অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ার কারণে চীন এবং তার মিত্ররা নিজেদের সামরিক শক্তি আরও দৃঢ়ভাবে প্রদর্শন করছে। বিশ্লেষকদের মতে, এই বিশাল নৌবহর শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এটি একটি শক্তিশালী কৌশলগত বার্তা। এটি দেখায় যে চীন এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক সামরিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। সব মিলিয়ে এখন সমুদ্রের বুকে তৈরি হয়েছে নতুন শক্তির সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া ও ইরানের যৌথ শক্তি। এখন পুরো বিশ্বের নজর একটাই প্রশ্নে, এই বিশাল নৌবহর কি শুধুই মহড়া, নাকি এটি ভবিষ্যতের বড় কোনো সংঘর্ষের পূর্বাভাস?